এক বাস চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বহরমপুর বাসস্ট্যান্ড চত্বরে। প্রতিবাদে বাস চলাচল বন্ধ করে বিক্ষোভ দেখায় বাস চালক ও কন্ট্রাক্টররা। পরে বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও অবরোধ তুলে বাস চলাচল স্বাভাবিক করা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। এক বাস চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বহরমপুর বাসস্ট্যান্ড চত্বরে। বীরভূমের সাঁইথিয়া থেকে একটি বেসরকারি বাস বহরমপুর বাসস্ট্যান্ডে প্রবেশ করছিল। সেই সময় এক পুলিশ কর্মী নিজের মোটর বাইক দাঁড় করাতে গেলে বাসে ধাক্কা লাগে এবং বাইকটি পড়ে যায়। অভিযোগের পরেই ওই পুলিশ কর্মী নিজের ক্ষমতার অপব্যবহার করে বাস চালক মুক্তার মণ্ডলকে বেধড়ক মারধর করতে শুরু করে। বাস থেকে নামিয়ে ক্ষমা চাওয়ানো হয়, এমনকি বাইকের চাবি হাতে নিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ। মুখ ফেটে রক্তাক্ত হয়ে পড়েন ওই বাস চালক। অন্যান্য বাসকর্মীরা তাকে উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে যায় চিকিৎসার জন্য। ঘটনার পরেই প্রতিবাদে বাস চলাচল বন্ধ করে বিক্ষোভ দেখায় বাস চালক ও কন্ট্রাক্টররা। ওই যে ওই গাড়িটার স্টাফ ড্রাইভারটা ওইখানে সিগনালে হাত মেরেছে, অফিসারে হয়তো খেয়াল করেনি, তাও একটা ভুল চক্কর হয়ে গেছে। স্টাফটা এখানে গাড়িটা লাগাইলো, যখন ড্রাইভারটা নামে স্টাফটাকে বললো তুমি ওরকম অফিসার বললো মানলো না। এখানে যে স্টাফটা হাতে চাবি ছিল এসে এক ঘুষি মারে, এই জায়গাটা ফেটে যায়, রক্ত বেরিয়ে যায়, হসপিটালে ভর্তি ড্রাইভার। হ্যাঁ, পুলিশ অফিসার। আমরা বিচার চাইছি, মেরেছে তাই বিচার চাইছি। সাথে সাথে পুলিশ অফিসারটা আমাদের এখানে সবাই তো পার হয়, উনিও পার হতে গিয়েছিলেন, কিন্তু গাড়িটা যে চলে এসছে উনি যে ব্রেক মেরে দাঁড়াবে সেইটা দাঁড়ালেন না। উনি তখনই গাড়িটা এমার্জেন্সি হয়ে বেরিয়ে যাচ্ছিল এবং গাড়িটা সেই মুহূর্তে ব্রেক মারা সত্ত্বেও গাড়িটাতে ব্রেক মারার একটা সময় দিতে হয়, সেই সময়ের মধ্যে গাড়িটা ওনার সামনে ঠেকে গিয়ে গাড়িটা পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে উনি যাই হোক আমরা বার করে দিলাম সঙ্গে সঙ্গে। পুলিশ অফিসারটা যে অফিসারটা কি নাম বিশ্বজিৎ ঠাকুর মহাশয়, উনি যখন মারলেন ড্রাইভারকে আমরাও ঠেকালাম, তারপরে উনি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে মোটরসাইকেল তুললেন, আমরা ভাবলাম যাক হয়ে গেল, উনি চলে যাবেন। আমাদের গাড়িটা বাস স্ট্যান্ডের ভিতরে ঢুকে প্যাসেঞ্জার নামাচ্ছে, সেই সময় উনি আবার গাড়িতে মোটরসাইকেলে উঠলেন, উঠে গিয়ে গাড়ির সামনে দাঁড়ালেন। গাড়ির সামনে দাঁড়ানোর সময় তখনই সঙ্গে সঙ্গে ড্রাইভারকে নামিয়ে মারলো। তো তখনই ড্রাইভারটাকে নামানোর সাথে সাথে ড্রাইভার সাহেব কাকুতি মিনতি করে ক্ষমা চাইলেন ওনার কাছে, এবং বাসেও বসেও উনি ক্ষমা চাইলেন। সেই ক্ষমা উনার কাছে কিছু না। সিউড়ি বহরমপুর যে গাড়িটা বাস মালিক আমাদের সিউড়ির, যারা বহরমপুরে এসে আমাদের সুরক্ষায় যায়, আমরাই সুরক্ষা দিই। হ্যাঁ, আমরা সেই প্রতিবাদেই যে ড্রাইভারদেরকে যেন না মারা হয়, ড্রাইভারদের প্রতি যেন এরকম আচরণ না করা হয়, তার জন্যই আমরা এই পরিস্থিতিটা এসেছি। পরে বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও অবরোধ তুলে বাস চলাচল স্বাভাবিক করা হয়। ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদক আনিসুল আম্বিয়া। সাঁইথিয়া বহরমপুর রুটের একটি গাড়ি WB 57A6080, এই গাড়িটা বাস স্ট্যান্ডে ঢুকছিল। একজন পুলিশ পার্সোনাল, যার নামটা আমরা এখনো পর্যন্ত যা জানতে পেরেছি, তার নেম প্লেট দেখে একজন বলেছে তার নাম হচ্ছে বিশ্বজিৎ ঠাকুর। এই বিশ্বজিৎ ঠাকুর বাইকে করে যাচ্ছিলেন, তিনি ওভারটেক করার ক্ষেত্রে বাম দিক দিয়ে ওভারটেক করছিলেন, যেটা গাড়ি ঢোকার মুখে ড্রাইভারের পক্ষে নজর রাখা সম্ভবই না, এবং এই কারণেই তার গাড়িতে ধাক্কা লাগে, তার গাড়িটা পড়ে যায়, তিনি দাঁড়িয়ে যান। এবং তিনি ড্রাইভারের যে সিটে ড্রাইভার বসেছিলেন সেই পাদানিতে পা দিয়ে উঠে তাকে প্রচণ্ডভাবে ঘুষি মারতে শুরু করেন, এবং সবশেষে অন্য শ্রমিকরা ওখানে জড়ো হয়। এবং আপাতত ওই ড্রাইভার নেমে, যেহেতু পুলিশ বলে ভয়ে, তিনি তার কাছে দুঃখ প্রকাশ করেন যে আমি বুঝতে পারিনি। তারপরে তাকে যখন বেদম মারধর শুরু করে ওই পুলিশ, তখন তিনি রুখে দাঁড়িয়ে বলেন যে আপনি আমার বাম সাইড দিয়ে ওভারটেক করছিলেন, আমার বাম সাইড দিয়ে ক্রস করছিলেন, তা আপনাকে আমি চিনব কি করে? আপনি পুলিশ হয়ে এরকম ট্রাফিক রুল ভাঙলে আমার কি করার আছে? এই কথা বলাতে তাকে আরো মারধর করে। সে এখন
হাসপাতালে চিকিৎসাধীন। আমরা তাকে দেখতে যাব, তার রক্তপাত ঘটেছে। এটা প্রায় অ্যাটেম্প টু মার্ডার কেস। আমাদের এই ঘটনা শুনবার পর শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে তারা গাড়ি চালানো বন্ধ করে দেন, বাস স্ট্যান্ডে জ্যাম হয়ে যায়। আমার কাছে খবর গেলে আমি আপাতত গাড়িগুলোকে চালু রেখে পুলিশের এই অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনের কথা বলি, এবং আমি এখনই এখানে এসে উপস্থিত হয়েছি। পুলিশরা এখানে এসেছিলেন আমাদের অফিসে, মালিকপক্ষও ছিলেন। যেহেতু গাড়িগুলো সব বন্ধ আছে, তারা প্রতিশ্রুতি দিলেন। আমাদের বহরমপুর থানার আইসি মাননীয় সন্দীপ সেন মহাশয় তিনি এসেছিলেন। আমি শুনলাম তিনি প্রকাশ্যে শ্রমিকদের কাছে পুলিশের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন এবং অনুরোধ করেছেন গাড়িগুলো ঠিকঠাক চালু রাখার জন্য। আমরাও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিকদের অনুরোধ করেছি যে তারা যেন গাড়িগুলো সচল রাখে, যাত্রী সাধারণের যেন খুব একটা অসুবিধা না হয়। তারা প্রতিশ্রুতি দিলেন বিকেল 5টার মধ্যেই তারা বসবেন। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান, এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।